কখনো দেখা যাচ্ছে তোমাকে মন্ত্রীর পদ দিয়েছে, তোমাকে এমএলএমপির পদ দিয়েছে, বা তোমাকে টোপ দিয়েছে, সামনে বারে তোকে মন্ত্রী বানাবো বা বড় আরো পদ দেবো, কিন্তু এমন একটা সময় দেখা যায় তোমার দলের নেতা নেত্রীর সঙ্গে এমনকি হয়তো আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলে দিয়েছে। এই জায়গাতে তোমাকে আর কম্প্রোমাইজ করলে হবে না, তাকে ছেড়ে তোমাকে চলে যেতে হবে। হ্যাঁ, এতদিন কম্প্রোমাইজ করেছি, চাকরি দেশনি চল মেনে নিয়েছি, কারবার দেশনি চল মেনে নিয়েছি, আমার জমিটা অন্যজনকে দিয়ে দিয়েছি মেনে নিয়েছি, আমার জায়গা অন্যজনকে দিয়ে দিয়েছি তাও মেনে নিয়েছি, আমাদেরকে মিথ্যা কেস দিয়েছি তাও মেনে নিয়েছি। কিন্তু যখনই আল্লাহ দিনের মামলা আসবে, নবীর মামলা আসবে, কোরআনের মামলা আসবে, আল্লাহ রসুলের মামলা আসবে, ওই জায়গায় আর কম্প্রোমাইজ করা যাবে না। যদি কেউ কম্প্রোমাইজ করে চলে, সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, তার ঈমান থাকবে না। মনে রেখে দিও, সে হয়তো দুনিয়ায় 1 বছর 10 বছর 20 বছর হয়তো সম্মানের পথ পেয়ে গেল, কিছুদিন আনন্দ করে নিল, কিন্তু এই ব্যক্তি যখন মারা যাবে, দুনিয়ার মানুষ বুঝে না, জানাজা হয়তো পড়ে দেবে, কিন্তু তাকে কবরে যখন দেবে, ওই কবরে 99টা সাপ দেওয়া হবে, 2টো করে তার মুখ হবে, ওই কবরের জমিনে তার জন্য জাহান্নামের গর্ত করে দেওয়া হবে। কেননা সে আল্লাহ নবী থেকে দুনিয়ার কাউকে বেশি প্রাধান্য দিয়েছে, এই জন্য তার পরীক্ষায় সে ফেল হয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা তাই বলে দিয়ে যায়, আল্লাহ আমাকে ঈমান ইবাদত করে, আপনাদের ইবাদত করে। মনে রাখবেন, সব জায়গায় কম্প্রোমাইজ করা যায়। আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন কোনো জিনিস হবে, ওই জায়গায় তোমার পরীক্ষা শুরু হলো, তোমাকে সব ছেড়ে দিয়ে এমনকি নিজের জানও যদি চলে যাবার সম্ভাবনা থাকে, জানটা দিয়ে হলো আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়াতে হবে।